দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। গত কয়েকদিন ধরেই সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছিল, আর সেই পরিস্থিতি এবার সরাসরি সামরিক সংঘাতে রূপ নিতে শুরু করেছে। আকাশপথে হামলা, পাল্টা আক্রমণ এবং যুদ্ধের হুঁশিয়ারিতে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। দক্ষিণ এশিয়ায় নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। আফগানিস্তানের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান। গত কয়েকদিন ধরেই সীমান্ত উত্তেজনা ক্রমশ বাড়ছিল, আর সেই পরিস্থিতি এবার সরাসরি সামরিক সংঘাতের রূপ নিতে শুরু করেছে। আকাশপথে হামলা, পাল্টা আক্রমণ এবং যুদ্ধের হুঁশিয়ারিতে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। এবার ভোর থেকেই আফগানিস্তানের রাজধানী কাবুলেও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অন্তত ৩টি বড় বিস্ফোরণে কেঁপে উঠেছে শহর। শুধু কাবুলই নয়, দক্ষিণ আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর কান্দাহারেও বিমান হামলা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। কান্দাহার তালিবানের নেতৃত্বাধীন অন্যতম শক্ত ঘাঁটি হওয়ায় হামলার গুরুত্ব আরও বাড়ছে। আফগান প্রশাসনের দাবি, গত সপ্তাহে পাকিস্তানের হামলার পাল্টা দিতে বৃহস্পতিবার রাতে আফগান বাহিনী সীমান্ত পেরিয়ে অভিযান চালিয়েছে। সেই অভিযান পাকিস্তানে অন্তত 12টি সীমান্ত পোস্ট নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে বলে দাবি তালিবান সরকারের। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুক্রবার পাকিস্তান পাল্টা আকাশে হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ সামাজিক মাধ্যমে কড়া বার্তা দিয়ে জানান, আমাদের ধৈর্যের সীমা শেষ, এবার সরাসরি যুদ্ধ হবে। ইসলামাবাদ এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন গজব লিল হক। পাকিস্তানের দাবি, তাদের হামলায় ১৩৩ জন আফগান সেনা নিহত হয়েছে। যদিও আফগানিস্তানের তরফে পাল্টা দাবি করা হয়েছে, সংঘর্ষে অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে। তবে দুই দেশের এই দাবি এখনো পর্যন্ত সঠিক বলে ধরা হয়নি। সূত্রের খবর, শুক্রবার সকালে প্রায় ২ ঘণ্টা ধরে কাবুলের আকাশে যুদ্ধবিমান ওড়াতে দেখা যায় এবং সেগুলির টানা গুলির শব্দও শোনা যায়। এমনকি তালিবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহর ঘাঁটি বলে পরিচিত কান্দাহার অঞ্চলেও হামলার খবর শোনা গিয়েছে। যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য, তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং গোটা দেশের সেনার পাশে রয়েছে। তার বক্তব্য, যে কোনো আগ্রাসনের জবাব শক্ত হাতে দেওয়া হবে। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে একটি পাকিস্তানি F-16 যুদ্ধবিমান ভেঙে পড়তে দেখা গিয়েছে বলে দাবি। আফগান প্রশাসন জানিয়েছে, তাদের বাহিনী বিমানটিকে গুলি করে নামানো হয়েছে, যদিও পাকিস্তান এই দাবি সম্পূর্ণ অস্বীকার করছে। সব মিলিয়ে আফগানিস্তান পাকিস্তানের সংঘাত এখন এক নতুন মোড় নিয়েছে। যুদ্ধ কতদূর গড়ায় সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।